কাচ্চি বিরিয়ানির সবথেকে মজাদার পার্ট হচ্ছে একদম নরম ফ্লেভারড আলু আর টেন্ডারাইজ মিট, সাথে থাকবে একদম ঝরঝরে বাসমতি চাল। আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি, যেখানে থাকবে ছোট ছোট টিপস যা ফলো করলে একদম বাবুর্চিদের স্টাইলের কাচ্চি বিরিয়ানি বাসাতেই তৈরি করতে পারবেন। এখানে 1 কেজি খাসির মাংস আছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ টক দই, 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে 15টা কাঠবাদাম সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ চিনি, কিছু কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম 3/4 কাপ। এবার সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু মাংসটা নাড়াচাড়া করা যাবে না, তাই খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি কয়েকটা জিনিস স্কিপ করেছি। 1 কাঁচামরিচ বাটা, যেটা দিলে একটু স্পাইসি হয়ে যায়, আমার বাচ্চারা খেতে পারে না। 2 পেঁপের খোসা বাটা, যেটা দিলে মাংসটা অনেক সফট হয়, বাট আমি এই মাংসটা সকালে ম্যারিনেট করে দুপুরে রান্না করেছি। এত লম্বা সময় ম্যারিনেট করার জন্য মাংসটা এমনিই সফট হয়ে যাবে, আলাদা করে আর পেঁপের খোসা বাটা এই জন্য দিইনি। আর দিইনি পেঁয়াজ বাটা, যেটা আমার কাছে ছিল না, আবার করতে হবে দেখে আলসেমি করে দিইনি। আজকের কাচ্চি বিরিয়ানি রান্না হবে বাসমতি চাল দিয়ে। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি। এখানে 500 গ্রাম চাল নিলে সব থেকে ভালো হতো, তবে আমি একটু বাড়িয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কয়েকবার কচলে ধুয়ে নিব, তারপরে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। বাসমতি চালটা রান্নার অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এদিকে আমি একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি, 1/4 কাপ পাউডার মিল্ক আর 1 চিমটি জাফরান দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিব। আমি কিছু আলু আগে থেকে একটু হালকা বয়েল করে তারপরে ভেজে নিয়েছি। এরপরে উপর থেকে একটু বিরিয়ানি মশলা মেখে রেখে দিলাম। এখন চাল সেদ্ধর জন্য পানি নিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বিরিয়ানির যে গোটা মশলা সেগুলো, সামান্য একটু তেল আর লেবুর রসটা দিলাম এই কারণে চালটা খুবই ঝরঝরে হয় এটা দিলে। এদিকে চালটাও খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন পানিতে হালকা শিমারিং ভাব ওঠার জন্য অপেক্ষা করব। যখন এরকম একটা শিমারিং ভাব আসবে, তখন এতে আমি ধুয়ে রাখা চালটা পানি ছেঁকে দিয়ে দিব। এদিকে আমাদের মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এখন পানিটা যখন বয়েল চলে আসবে, তখন এখান থেকে আমি 1 কাপ পরিমাণ পানি এই জাফরানি দুধের মধ্যে মিশিয়ে নিব। যে বাটি দিয়ে ওঠাচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ধরে। এখন এতে প্রায় 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আমার কাছে ঘি ছিল না, ঘি দিলে টেস্টটা আরো ভালো হবে। এখানে চালটা 70% পর্যন্ত কুক করে নিয়েছি। এখানে চালের পানিতে বলক আসার পরে খেয়াল রাখতে হবে, হাতে ঘড়ি ধরে 3.5 মিনিট অপেক্ষা করে প্রথম লেয়ারটা মাংসের উপর দিতে হবে। আমি পাশাপাশি দুটো চুলাতেই এগুলো নিয়েছি, যাতে সরাসরি স্ট্রেনারে করে চালটা ছেঁকেই আমি মাংসের উপরে বিছিয়ে দিতে পারি। প্রথম লেয়ারটা দিয়ে এটাকে বিছিয়ে নিব, তারপরে আরো 1 মিনিট ওয়েট করে দ্বিতীয় লেয়ারটা আমি দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারে চাল দেওয়া হয়ে গেলে উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। আলুর বোকারা ছিল না তাই দেইনি। এরপরে জাফরানি দুধের মিশ্রণের মধ্যে কয়েক ফোঁটা মিঠা আতর মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার আমি চালের উপর দিয়ে একদম ঘুরিয়ে ছিটিয়ে দিব, যাতে সব কোণাতেই এই লিকুইডটা পৌঁছে যায়। এরপরে একটুখানি লিকুইড রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে কিছু চাল একটু কালারফুল হয়। আর কিছুটা বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবার আটা দিয়ে সিল করে দিলাম, ঢাকনাটা ভালো মতো আটকে দিব। তারপরে প্রথমে 10 মিনিট চুলার ফ্লেম থাকবে একদম হাই। 10 মিনিট পরে এই চুলার ফ্লেমটা কমিয়ে একদম লোতে করে দিব। এরপর অপেক্ষা করব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে চুলাটা বন্ধ করে দিলাম। এখন বিরিয়ানিটা খুলে নিব। বিরিয়ানিটা খোলার এই পার্টটাই সব থেকে আমার কাছে সুন্দর লাগে, কিন্তু এই আটাগুলো ওয়েস্ট হয়, এটা আমার খুবই অপছন্দনীয় একটা জিনিস। যাই হোক, আমি মোস্ট অফ টাইম ফয়েল ব্যবহার করি যাতে আটাটা ওয়েস্ট না হয়। এবার আমি চাল আর মাংস একসাথে মিলিয়ে নিব। এই তো আমাদের তৈরি হয়ে গেল মজাদার কাচ্চি বিরিয়ানি। একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি ট্রাই করলে আপনারা নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।